আপনাদেরকে তৃতীয় পর্বে স্বাগতম। আপনারা গত ২টা পর্বে দেখছেন যে আমরা একটা প্রকল্প ভিজিটে গেছি। সেই প্রকল্পে ২০০ টাকার প্রকল্পে ৩ কোটি টাকার মতো লস হয়েছে। কী জন্য লস হয়েছে সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করতেছি। প্রথমত এই প্রকল্প ২টা প্রকল্প আছে, যে এই প্রকল্প যখন প্রোবায়োটিক্স ব্যবহার করে প্রোবায়োটিক্সগুলো থাকে না। দ্বিতীয়ত এটা সাগর পাড়ে হওয়ার কারণে পানিগুলো অনেকটা লবণাক্ত প্রভাব থাকে, সেই জন্য এই প্রবলেম হয়েছে। আজকে আমরা তৃতীয় পত্রে আপনাদেরকে আর বেশ কিছু কারণ জানাবো যে কেন ওনার এই প্রকল্পে এত পরিমাণ লস হয়েছে। সাধারণত আপনি যদি সঠিকভাবে মাছ চাষ করতে পারেন এবং সঠিকভাবে ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে মাছ চাষের লোকসান হওয়ার একেবারেই সম্ভাবনা খুব কম এবং খুব কমই মাছ চাষের লোকসান হয়। কিন্তু আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে লোকসান হবে। ওনার ক্ষেত্রে সেটা ওনার এই প্রকল্পগুলোর ব্যবস্থাপনা খুব সুন্দর। উনি সঠিকভাবে পরিকল্পনা মাফিক প্রকল্পগুলো তৈরি করছেন এবং যাতায়াত ব্যবস্থা খুব ভালো করছেন। কিন্তু ওনার প্রকল্পগুলো সাগর পাড়ে হওয়ার কারণে তার একটা প্রভাব পড়ছে। দ্বিতীয়ত ওনার এই প্রকল্পতে উনি সঠিকভাবে প্রপার্টিসগুলো তৈরি করতে পারেন নাই, যেটা হলো আপনার এই প্রজেক্ট যিনি পরিচালনা করছেন তার পরিচালনাটা সম্পূর্ণরূপে ভুল ছিল। এবার সর্বশেষ আপনাদেরকে আমরা এই পর্বের মাধ্যমে দেখাচ্ছি যে ওনার যে ম্যানেজমেন্টগুলো ছিল, ম্যানেজমেন্টগুলো ভুল ছিল। আপনারা খুব আর্লিভাবে দেখতেছেন যে ওনার প্রকল্পগুলো পানির পরিমাণ একেবারে স্বল্পতা, কিন্তু এত পানি কম হওয়ার কথা না। যা আমরা খুব জানতে পারছি, যখন প্রচণ্ড বর্ষাকাল ছিল তার মধ্যে উনি কিছু পানি বাইরে ফেলে দিয়েছে। ওনার মনে হলো যে এতগুলো পানি প্রকল্প রাখা ঠিক না। যে সাধারণত পুকুর পাড়ে ৬ থেকে ৮ ফিট পর্যন্ত পানি রাখা উত্তম। যে ৬ ফিটের যদি কম পানি রাখা হয় তখন মাছগুলো অসুস্থ হয়, মাছগুলো মারা যায়। ওনার অধিকাংশ পুকুরে দেখছি মাছ মারা যাচ্ছে যে সেম প্রবলেম কারণে। যে আমরা খুবই একটা বায়োটা নিয়ে জানতে পারলাম, ধরুন ওনার একটা পুকুরে পানি পরিমাণ মাত্র ৩ থেকে ৪ ফুটের মতন, যেখানে আসলে মাছ চাষ কোনোভাবে সম্ভব হয় না। সাধারণত মাছ চাষ করতে ৬ ফুট উপরে পানি লাগে, কিন্তু ওনার ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা ভুল হয়েছে। অর্থাৎ বর্ষাকাল যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, উনি প্রতিটা পুকুরে পানিগুলো পরিপূর্ণ করে রাখার দরকার ছিল, তিনি সেটাই করেন নাই। এবং সেটা পরবর্তীতে গ্রীষ্মকাল যখন আসে তখন সাগরের ঢেউ জোয়ার পাওয়াটার প্রভাবে ওনার পানিগুলো কমে যায় এবং এখানে বিশাল পরিমাণে লোকসান হয়। এরপর আমরা আরেকটা জিনিস করে করছি যে এই পুকুরটা বারবার যখন দেখতেছি তখন দেখছি এই পুকুরে প্রচুর পরিমাণ জাইনজাবেলা, সাবিলা মাছ আছে। এগুলো সাদা রক্তবাহিত এবং মাছকে ক্ষতি করে। ওনার পুকুরে প্রচুর পরিমাণ পাচ্ছে, আমরা এগুলো দেখতেছি যে উনি এগুলা ব্যবস্থা করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেন নাই। যাক, আমরা আবার প্রথম শুরুতে যেই জায়গায় ওনার প্রকল্প শুরু সেখানে আসলাম এবং সেখানে দেখতেছি যে ওনার পুকুরে যে পুকুরের পাশে যে সাগর, সেখানে প্রচণ্ড পরিমাণ জোয়ার হয় এবং জোয়ারগুলো ওনার পুকুর ফাট পর্যন্ত চলে আসে। এবং আমাদের একটা ধারণা যে কিছু জোয়ার যখন অস্বাভাবিক বড় হয়, অর্থাৎ যখন বৃষ্টি বন্যার জন্য, এবং কিছু পানি ওনার প্রকল্পে প্রবেশ করার মতন সম্ভাবনা আছে, যেটা ওনার জন্য খুবই বাজে একটা প্রভাব ফেলবে। আপনার সাহায্যযোগ্য মিঠা পানিতে যখন লবণাক্ত প্রবেশ করবে তখন সঙ্গে সঙ্গে মাছগুলো অসুস্থ হয়ে যাবে এবং মাছগুলো মারা শুরু হয়ে যাবে। এবং আমরা যাওয়ার পথে দেখতেছি ওনাদের যে প্রকল্পটা একটু দূরে বিশাল করে কিছু মুরগি ফার্ম করার শেড তৈরি করে রাখছে, অর্থাৎ মুরগির ফার্ম তৈরি করে রাখছে, যে যার বজ্র বীজটাগুলো এলোমেলো ছটিয়ে রাখছে। সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। এগুলো বাতাসকে অনেকটা টক্সিক করে ফেলে। যখন এই বাতাস পুকুরের মধ্যে প্রবেশ করে তখন মাছের এটা ক্ষতি হয়। যাক, সর্বশেষ এসে আমরা ওনার খাবারটা দেখতেছি যে ওনার খাবারগুলো আমরা নিয়ে চেক করতেছি। ওনার যে মাছকে খাবারগুলো খাওয়ায় সেখানে বা ফিডগুলো খাওয়ায় সেখানে ফিলেট অর্থাৎ যে খাবারের দানাগুলো অনেকটা বড়, সাধারণত স্বাভাবিক নয়। যে এবং ওনাদের এখানে যে ফিডগুলো আছে, যে আমরা টেস্টের জন্য ওনাকে পাঠাতে বলি, উনি টেস্টের জন্য নিচ্ছে। এবং পরবর্তীতে আমরা এই রিপোর্টটা পাইছি যে ওনার এখানে যে প্যাকেটের গায়ে লেখা ছিল 26% প্রোটিন, তিনি এখানে 26% প্রোটিন পেয়েছে। যে সাধারণত 26 থেকে 28% প্রোটিন ছাড়া যে মিশ্র জাতের মাছ, যেমন রুই, কাতাল, মৃগেল, কালিপাস, কার্পু, গ্লাস কাপ বড় হয় না, কিন্তু ওনার এই খাওয়ার মধ্যে প্রোটিনই ছিল 24%। সেই জন্য উনি এত পরিমাণ লস খেয়েছে। আমরা এটা ওনার যে স্যাম্পল নিয়ে পরীক্ষার জন্য পাঠাচ্ছি তারই একটা ভিডিও, এবং এই ভিডিওর শেষে আমরা যেহেতু এটা অনেক পরে ভিডিওতে তৈরি করতেছি, যে আমরা স্যাম্পলটা যে রেজাল্টটা পেয়েছি, এবং ওনার এই পুকুরের যে খাবারগুলো ছিল এগুলো বাইন্ডিং, অর্থাৎ পুকুরে দুবনটা খাবার উনি ব্যবহার করতো, ডবলগুলো বাইন্ডিং ছিল 10, কিন্তু স্বাভাবিকভাবে আপনার খাবারের বাইন্ডিংগুলো থাকার কথা ছিল যে 20।